বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আপনাদের গুচ্ছ পরীক্ষা শেষ। এখন আপনার নিকটবর্তী যে অ্যাডমিশন টেস্ট সামনে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট বা ডিউ টেকনোলজি ইউনিট। তো অনেকেই বলছেন ভাই এটা নিয়ে একটা গাইডলাইন দেন, এটা নিয়ে একটা গাইডলাইন দেন, কীভাবে পড়বো। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলি, যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন সেই ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা ধারণা রাখতে হবে, নাহলে সেই ইউনিভার্সিটির প্রশ্নটা আসলে কেমন আসে সেই জিনিসটা কখনোই বুঝবেন না। তাহলে অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে যে ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন সেই ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নিয়ে। এখন বলতে পারেন ভাই আইডিয়া কীভাবে নেব? অবশ্যই আইডিয়া নিতে গেলে আপনার কোশ্চেন ব্যাংক অনেক বেশি জরুরি। বাজারে 250 থেকে 300 টাকা করে কিনতে পাওয়া যায়। এখন সেই জিনিসটা হয়তো বা অনেকেই আছে যাদের গুচ্ছে ভালো ফলাফল আসবে না, এখন প্রযুক্তিতে পরীক্ষা দিবেন। এখন 300 টাকা নেওয়াটাও অনেক বেশি একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, তাই না? বাসা থেকে আবার দিবে কি না। তো মনে রাখবেন যে আমি সম্পূর্ণ আপনাদেরকে এই কোশ্চেন ব্যাংকটা ফ্রি দিব। তাহলে কোশ্চেন ব্যাংকটা আপনি কীভাবে পাবেন, তাই না? আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে একটা নক দিলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তবে একটা কন্ডিশন আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আমি আবার বলতেছি, আমার সঙ্গে আর 10 জন কোনো ভাইয়ার মিলাবেন না, কারণ আমি চলে আমার পথে। কে কি বললো, কি আর খুব কম করি, হ্যাঁ, এবং কি আর খুব কম করি, ঠিক আছে, বাট কোন কথা বলি এটা বোঝার চেষ্টা করবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে কারা পাবেন? কন্ডিশন হচ্ছে অ্যাজ এ মুসলিম যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রথম কন্ডিশন হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কন্ডিশন যদি আমাকে দেন যে হ্যাঁ ভাই আমি পড়বো, তাহলে আপনি পাবেন। এখন কথা আসতে পারে যারা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী, ইনশাল্লাহ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। জাস্ট পেজে নক দিবেন যে আমার টেকনোলজি প্রশ্ন ব্যাংক ভাইয়া দরকার, ঠিক আছে, তো আপনাকে ওইখানে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আর মুসলিম যারা আছেন এদের মাস্ট, নামাজ পড়বেন না, দেবো না, শেষ। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। ওকে, এইবার আসেন। সো কীভাবে পড়বো? 15 দিন সময় আছে, তাই না? প্রথম কথা আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন প্রত্যেকটা ভাই এই একটা কথাই বলে, আমিও তার ব্যতিক্রমী নয়, বিশেষ করে এইটা। সেটা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার বেসিকটা যদি কম থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডমিশনে অনেক বেশি পরিমাণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণটা কি? অ্যাডমিশনটা জাস্ট আপনার বলবে না ভরের একক কেজি, বলের একক নিউটন, ঠিক আছে, যে ভর এত আছে, বল এত আছে, তাহলে ত্বরণ কত, এইসব প্রশ্ন এত সহজ কিছু দেয় না। হ্যাঁ, কিছু ডিপে যাওয়ার চেষ্টা করে। তো অবশ্যই আপনার বেসিকটা ক্লিয়ার থাকা অবশ্যই অনেক বেশি জরুরি। মনে রাখবেন, আমি আবার বলতেছি, আপনার বেসিকটা ক্লিয়ার রাখা অবশ্যই অনেক বেশি জরুরি। দুই নাম্বার কথা হচ্ছে, আমরা সবসময় বলি যে কোশ্চেন ব্যাংকটা দেখেন। হ্যাঁ, এটা আসলে কাজে দেবে। কখন কাজে দেবে? যখন আপনার বেসিকটা স্ট্রং থাকবে। আপনার ভিত্তি যদি নিচে থাকে, ভিত্তি যদি মজবুত থাকে, দেখবেন যে সেইটা আসলে অনেক ভালো হয়। বিষয়টাকে আরও সহজে বলা যায়, একটা গাছের গোড়া যদি ভালো থাকে, দেখবেন যে গাছটা উপরের দিকে খুব ভালোভাবে হয়ে যায়। এটার কারণ কি? যে গোড়াটা ভালো মজবুত। তো আপনার বেস, হ্যাঁ, আপনার বেসটা কি? আপনার বেসটা হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার রাখা। বেসিক ক্লিয়ার রেখে আপনি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করেন, তাহলে হবে। এখন কথা হলো যে ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা পড়বো? খুব মনোযোগ দিয়ে আমি আপনাকে এই জিনিসটা দেখাই দিই। আপনি ঢাকা ইউনিভার্সিটির বিগত 15 বছর, হ্যাঁ, ডিউ কোশ্চেন ব্যাংক 15 ইয়ার্স, বিগত 15 বছরের কোশ্চেন ব্যাংক একবার না, দুইবার না, 3বার দেখবেন। আমি আবার বলতেছি, কয়বার দেখবেন? 3বার দেখবেন। তাহলে প্রথমে আপনার বেসিক, এখন আমি জানি না আপনার বেসিক কতটুকু আছে, এই 15-16 দিন আছে। এখন 15-16 দিন আপনার বেসিক ক্লিয়ার রাখা কীভাবে? টেক্সট বুক খুঁটে পড়া। টেক্সট বুক পড়লেই এটাই হচ্ছে বেসিক, ঠিক আছে। আর যেই সব আমরা সচরাচর যেসব বই পড়ে থাকি, এইখান থেকে কিনি, বাজার থেকে ওইসব কিনি, ওইখানে তো আর বেসিক এত কিছু থাকে না। তাহলে মনে রাখবেন টেক্সট বুকটা মেইন। কিন্তু এখন আপনার হাতে যে সময় আছে, টেক্সট বুক এখন পড়ার সময় নেই, এটা হচ্ছে সত্যি কথা। তাহলে ভাই টেক্সট বুক পড়বো না? না, পড়ার দরকার নেই। যা পড়ার পড়ছেন, অ্যাডমিশন সময় 4 মাসের মতো হাতে এতদিন পাইছেন, এতদিন যা পড়ার পড়ছেন। তাহলে এখন টেক্সট বুক অর্থাৎ বেসিকটা এখন দূরে রাখবেন। তাহলে বেসিক আপাতত এখন লাগতেছে না। বেসিক বলতে আমি বুঝাচ্ছি আপনার টেক্সট বুকটা একদম সম্পূর্ণরূপে ভালো করে পড়া, কিন্তু এই কম সময়ের মধ্যে বেসিকটা টেক্সট বুকটা পড়া হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি করবেন? অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা বিগত 15 বছরের 3বার দেখবেন। আচ্ছা, 3বার যখন দেখবেন, তারপরে কি করবেন? নক দিবেন। না, আপনি নক এখনই দিয়ে নেন ইনশাল্লাহ। ফেসবুক পেজে নক দিবেন, কন্ডিশনটা অবশ্যই আপনাকে মানতে হবে। হয়তো বা কোশ্চেন করা হবে যে আপনি কি পড়েন কি না। যদি বলেন পড়ি, সাথে সাথে দিয়ে দেওয়া হবে। আর আমি অন্য ধর্মাবলম্বীর উপর রেসপেক্টের সঙ্গে বলতেছি, আপনারা চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, 3 নম্বরে যে কথাটা, সেটা হচ্ছে অবশ্যই ডিউ টেকনোলজি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আপনি এইটা পড়বেন। যখন আপনি কোশ্চেন ব্যাংক, ঢাবির কোশ্চেন ব্যাংক 15 বছরের 3বার করে পড়বেন, তখন টেকনোলজি প্রশ্ন ব্যাংক ধরার চোখ দিয়ে দেখবেন আর কমেন কি রে, সবই তো একই টাইপের প্রশ্ন, ঠিক আছে। যে একটা বস্তুকে এত উচ্চতা থেকে ফেলা হলো, কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, ঠিক আছে, কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এই জিনিসটা ধরেন ঢাবিতে আসছে। আর টেকনোলজি আসবে বিভব শক্তি গতিশক্তির কোথায়, এই টাইপের প্রশ্ন আসবে, হ্যাঁ। বা বলে দেওয়া থাকবে এত উচ্চতা থেকে, আর ওইখানে বলবে যে কোনো একটা উচ্চতা থেকে, এই যে পার্থক্যটুকু এতটুকুই, কিন্তু টাইপ কি? সেম টাইপ। আমি বুঝাইতে পারছি?
তো টেকনোলজি, এখন কথা হলো যে ভাই টেকনোলজি, মনে রাখবেন টেকনোলজি ইউনিটের প্রশ্ন হচ্ছে আপনার শুরু হয়েছে 2015-16 সাল থেকে। আমি আবার বলতেছি 15-16 সাল থেকে ঢাবির টেকনোলজি ইউনিটের প্রশ্ন বা এটা শুরু হয়েছে। তো ওইখান থেকে আসলে আপনাদের যখন ড্রাইভটা আপনাকে প্রোভাইড করা হবে দেখবেন যে 15-16 সালের প্রশ্ন থেকে দেওয়া শুরু আছে। হ্যাঁ, সো অবশ্যই নক দিয়ে প্রশ্নটা নিয়ে যায় না। আচ্ছা, এবার কথা হলো যে ভাই বেসিক ডিউ কোশ্চেন ব্যাংক ডিউ টেকনোলজি এটা পড়লে হবে, এর পাশাপাশি আরেকটা জিনিস পড়তে পারেন, অনেকে উদ্ভাসে কোচিং করে, ঠিক আছে, আইভি উদ্ভাসে কোচিং করে, উদ্ভাস থেকে একটা দেয়, সেটা হচ্ছে ভার্সিটি। হ্যাঁ, ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক, হ্যাঁ এ ইউনিট কোশ্চেন ব্যাংক এইটা আছে। হ্যাঁ, এই জিনিসটাও দেখতে পারেন। তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবেন, দেখার পরে আপনি ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক বা ভার্সিটি ক ইউনিট প্রশ্ন ব্যাংক এটাও দেখবেন, তারপরে টেক দেখবেন। তাহলে দেখবেন যে সবই এই একই টাইপের প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ভাই ঠিক আছে আমি বুঝলাম, আমরা যারা এতদিন পড়াশোনা করছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটার মধ্যেই অন্তর্ভুক্ত ছিলাম, এটার মধ্যেই পড়াশোনা করছি। তো ভাইয়া এখন তো এখানে ইংলিশ আছে, আপনারা জানেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 35টা করে এমসিকিউ থাকবে। কয়টা করে এমসিকিউ? 35। তাহলে 3 × 35 = 105, আর 15 নাম্বার প্রশ্ন থাকবে ইংলিশে। তাহলে ইংলিশটা কীভাবে পড়বো, তাই না? ইংলিশ 15। ইংলিশের সাজেশন ইনশাল্লাহ আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ভেরি সুন দেওয়ার চেষ্টা করবো। আপনাদের মধ্যে অনেকে আমাকে বলছে যে ভাই আপনার কি এক্সাম ব্যাচ আছে, আমি এক্সাম ব্যাচে ভর্তি হবো। আমি এই সময় জানি যে আপনারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো অ্যাডমিশন কোচিং সেন্টার থেকে কোচিং করছেন, হতে পারে অফলাইনে উদ্ভাস বা অনলাইনে এসিএস বন্দি পাঠশালা বা যেখানে হোক কোচিং করছেন। এই সময় আপনার কোনো জায়গা ব্যাচ পড়ার কোনো দরকার নেই, এটা আমি নিজেরই কমেন্ট করি, ঠিক আছে? তো এক্সাম ব্যাচে এক্সাম দিলে এটা আপনার জন্য ভালো, কিন্তু আমি একটা কথা বলবো যে আমি আপনাদের উদ্দেশ্যে এক্সাম ব্যাচটা এইবার অন করতে পারি নাই। হ্যাঁ, আমার নিজের পড়ার জন্য বা আমার নিজের অফলাইনে পড়াই, তো এই কারণে সময় পাইনি। কিন্তু আপনাদের জন্য একটা মানে এটা সুখবর, সেটা হচ্ছে যে আমার কিন্তু ব্যাচ আছে। আমার বোঝার চেষ্টা করবেন, একটা ব্যাচে ক্লাস হয় 2, 2.5, 3 ঘন্টার। আমার কিন্তু এরকম ক্লাস না। আপনি ক্লাসে যদি ঢোকেন দেখতে পারবেন আমার সর্বোচ্চ হলো 35 মিনিটের ক্লাস, আর আমার ক্লাসটা হয় 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার ক্লাসটা শেষ হয়ে যায়। তার মানে ক্লাস আমি কি পড়াই বুঝতে পারছেন? যেইটা আসার মতো সেই জিনিসটাই সেই টাইপ এবং ওইটার এমসিকিউ আমি সলভ করা দিই। 2.5-3 ঘন্টার ক্লাস কিন্তু আমার না। আমি আবার বলতেছি, আমি 2.5-3 ঘন্টার ক্লাস করাই না। আমার ক্লাসে ঢুকলে আপনি বুঝতে পারবেন 30 থেকে 35 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার ক্লাস শেষ হয়ে যাবে। আপনি চাইলে আমার এই কোর্সে এনরোল করতে পারেন, যেখানে ইংলিশও পড়ানো হয়, কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে, ম্যাথও আছে। তাহলে এখন বলতে পারেন ভাই এই 20 দিন আছে, 20 দিনে কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমার ক্লাসের ডিউরেশন অনেক বেশি না। এবং আমাদের এই কোর্স ফি ছিল 1250 টাকা, পরবর্তীতে 1050 করা হয়েছে। এখন সবকিছু ছেড়ে এই কোর্স ফি একদম কম, যেটা আপনি এক্সাম বেসে ভর্তি হলে 500 টাকা লাগতো, আমাদের এখানে যদি এখন কেউ ভর্তি হন অনলি 550 টাকা। আমাদের কোর্সে যদি ভর্তি হন 550 টাকা। আপনি চাইলে আমাদের এই নাম্বারে বিকাশ, এই নাম্বারে নগদ আছে, যে কোনো একটা টাকা পাঠায় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজে একটা মেসেজ দিলে ইনশাল্লাহ আপনাকে ফেসবুক গ্রুপে এনরোল করানো হবে। নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, বিকাশ নাম্বার হচ্ছে 01752250809 এবং নগদ হচ্ছে 01687383918 এবং বিস্তারিত কমেন্টে বলা আছে। এখন আপনি কি করবেন, মনে রাখবেন আমি বলছি যে ঢাবির কোশ্চেন ব্যাংকে দেখবেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা, এর পাশাপাশি বাংলা ইংলিশও থাকে। ওই পার্ট থেকে ইংলিশটা শেষ করে ফেলবেন বিগত 15 বছরের। আমি আবার বলতেছি 15 বছর শেষ করবেন। আর এরপরেও যদি মনে করেন যে আমার আরও পড়ার দরকার, তাহলে অ্যাপেক্স নামে একটা বই আছে, এটা আসলে অনেক সিলেবাসটা বড়, তো এই অ্যাপেক্সটা দেখতে পারেন। এখন অ্যাপেক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ, যে আপনারা যে অ্যাডভান্স পড়াশোনা করছেন, অ্যাডভান্স পড়ছিলেন না ইন্টার থাকতে না নবদূত, ওইখানে যে আপনাদের টপিক আছে, এইখানেও এরকম টপিক আছে যে প্রিপজিশনের 50 পেজ, ঠিক আছে, আর্টিকেলের 50 পেজ, রাইট ফ্রম ভার্বের 50 পেজ। তো এত ভাই কীভাবে পড়বো, কই থেকে কি পড়বো, তাই না? এই জন্য ইনশাল্লাহ আমি ভেরি সুন 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ইংলিশের সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে জাস্ট এই টপিকগুলো পড়লে আশা করি অন্য টপিক পড়া লাগবে না। তো এইগুলো দেখবেন আজকে। তারপরে কি দেখবেন? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, এই ছিল। এইবার আসেন যে আপনাদের এখানে জিপিএ, মনে রাখবেন যে বাংলাদেশের মেডিকেলের পরে, আমি আবার বলতেছি মেডিকেলের পরে আপনাদের প্রযুক্তি ইউনিটেরই কিন্তু জিপিএতে অনেক মার্ক। হ্যাঁ, সো অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টের কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। আমি আবার বলতেছি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জনিত কারণে, হয়তো বা অসুস্থ ছিল দিতে পারে নাই, বা এরকম কোনো একটা কারণে পরীক্ষা জিপিএটা কমাইছে, তখন কিন্তু তাদের সমস্যা হয়ে যায়। কারণ জিপিএ কম, তার মানে চান্স কিন্তু আসলে আপনি পিছায় পড়ে যাবেন। হ্যাঁ, আমি আরও বিষয়টা সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তার আগে আবার বলি, আপনারা অবশ্যই নক দিয়ে, হ্যাঁ সবাইকে দেবো না ইনশাল্লাহ টেকনোলজি ইউনিটের। তবে ভাই দেখেন, ইউটিউবে অনেক রকম কথাবার্তা অনেকেই বলে, হ্যাঁ, কিন্তু এই যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে, আমার কিছু হচ্ছে না। তো আমি কেন নামাজ কালামের কথা বলি বা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, এই করবেন সেই করবেন, কারণ আমি অনেক পাপী, বুঝছেন, আমি অনেক গুনাহগার। তো আমি যখন এই কথাগুলো বলি, যখন আজান হয় আমি তখন রুমে থাকতে পারি না, তখন আমারও মন চাই যে আমি যে এই কথাগুলো বলতেছি তার মানে আমারও নামাজ যাইতে হবে।
আমার ভালোর জন্যই করি, বুঝছেন? কারণ আমি আপনাদেরকে বলবো, আমি যদি না করি জিনিসটা খুবই খারাপ, ঠিক আছে? নিজে না করে অপরজনকে উপদেশ দেওয়া ঠিক না। তো আমি যে এত কথা বলি যাতে আমার ইমানটা আসলে মজবুত হয়, কারণ আমার ইমান খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। হ্যাঁ, এই কারণে আসলে এই কথাগুলো বলি যে আপনারাও পড়েন। হ্যাঁ, কারণ ধরেন 10 দিন পর পরীক্ষা শেষ, আমি হয়তো বা কিছুদিন পরে এইচএসসি 24 ব্যাচ ধরবো, আপনারাও আর আমার ভিডিও দেখবেন না, কারণ প্রয়োজন শেষ, এটা স্বাভাবিক। তো যতদিন দেখবেন কিছু কথা বলি যেগুলো মনের ভিতর গেঁথে থাকে, যে কোন একটা ভাই ছিল এই কথাগুলো বলতো, এই তাছাড়া কিছুই না। আচ্ছা দেখেন, আপনাদের জিপি এর উপর আরেকটা কথা, যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে রেখেন। হ্যাঁ, আপনাদের এইখানে খুবই খারাপ একটা জিনিস করছে, দেখেন এসএসসিতে আমি বারবার বলি 8 দ্বারা গুণ, এইচএসসিতে 8 দ্বারা গুণ। আগে কিন্তু অন্যরকম ছিল, আগে 10 আর 6 দ্বারা গুণ করতো। এটা এক এক বছর এক এক রকম করে ওদের জিপি এর সঙ্গে গুণ দেয়, মনে রাখবেন। তার মানে এখানে 40 আর এখানে 40। আচ্ছা 40 তার মানে কত? এখানে এসএসসি আমি ধরলাম এখানে 5 আছে, তাহলে এখানেও 5 আছে। এসএসসি এইচএসসি দুইটি আপনার পাস করে, তার মানে 5 × 40, 5 × 40 80 আর 120 এমসিকিউ। কিন্তু এখানে বিষয় যেটা দাঁড়াইছে যে ভাইয়া কত হলে চান্স, আমি কিন্তু এর আগে বলছি যে আপনাদের গভর্নমেন্টে, তাই না, গভটের সিট কত? গভটের সিট হচ্ছে 480টা। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে 120, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে 180, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে 180, 180, 180, 360, 360 আর বরিশালের 120, টোটাল 480টা সিট। প্রত্যেক বছর দেখা যায়, প্রত্যেক বছর না গেলেও যাদের পজিশন 1100, পজিশন যাদের 1100 তাদের সরকারিতে একটা সিট চলে আসে। আমি আবার বলতেছি, যাদের পজিশন 1100, কম করে 1100। আমি যেবার ঢুকছি সে বছর 1300 প্লাস ছিল, 1350-এর আশেপাশে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে, প্রত্যেক বছর ভ্যারি করে, কারণ অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। হয়তো বা আপনার নামে কলেজ কিন্তু দিন শেষে বুয়েটের সিএসসি আর আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি দুজন কিন্তু একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মাঠে। বা ধরেন সিভিলে পড়াশোনা করছে, ও মনে করেন সড়ক বিভাগে পরীক্ষা দিবে, বুয়েটের ছেলেও সড়ক বিভাগে পরীক্ষা দিবে। খেলাটা হবে কোথায়? খেলাটা হবে ফিল্ডে। হ্যাঁ, নটরডেম থেকে বুয়েট মেডিকেলে চান্স পায়, আপনার বাড়ি আমার বাড়ির পাশে যে কলেজে, সরকারি কলেজটা করেও চান্স পায়, তবে পার্সেন্টেজ কম। একইভাবে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখানে পড়ার মান কেমন, এখানকার ল্যাব ফ্যাসিলিটিস কেমন, স্যার কেমন, এটা কখন শুনবেন জানেন? যখন চান্স হবে তখন। আপনি চান্সটাকে ইনশিওর করেন, তারপর দরকার আরেকটা ভিডিও দিব। হ্যাঁ, আচ্ছা যেটা বলতেন পজিশন 1100, তাহলে কত? 160 হচ্ছে পাইলে 200-র ভিতরে, তাহলে বলা যায় যে আপনি এই 1100 পজিশনের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, 200-র ভিতরে 160 যদি পান তাহলে 1100 পজিশনের মধ্যে আশা করি থাকতে পারবেন। তাহলে থাকলে পারে এখান থেকে ইনশাল্লাহ আপনার একটা সিট ইনশিওর হতে পারে। আমি আবার বলতেছি যে আপনি যদি 200-র ভিতরে 160 পান তাহলে পজিশন 1100-র মধ্যে থাকবে, তাহলে আপনি ওয়েটিং থেকেও টানবে। প্রথমে তো আসলে একটু জানেন না, প্রথমে 500-র পরে বেসরকারিতে চলে যায়। বিষয়টা কেমন? ধরেন আপনার 500 পজিশন আসছে, আর আপনার আগে 499 জন, ওই 499 জনের ভিতরে দেখা যাচ্ছে 485 জনই সাবজেক্ট চয়েস দিছে, কলেজ চয়েস দিছে। পড়ুক আর না পড়ুক, কলেজ চয়েস দিতে তো টাকা লাগে না, ওরা কলেজ চয়েস দেয়। তাহলে এই যে 485-র পরে ধরেন 485 জন কলেজ চয়েস দিচ্ছে, 486 থেকে ওদের বেসরকারি চলে আসে। ওরাও সরকারিতে চয়েস দেয় কিন্তু চলে আসে। কিন্তু যখন ভর্তি প্রক্রিয়া শুরু হয় তখন বলে যে আসো, তোমার মার্কশিট নিয়ে আসো, ভর্তি হও। তখন ওরা আসে না, তখন ওই যে ওয়েটিং থেকে টানে। হ্যাঁ, তো ওয়েটিং থেকে টানবে ইনশাল্লাহ, টেনশন করার দরকার না। আমি বলতেছি আবার 160 যদি পান 200-র মধ্যে, এই 200 মানে কি? 80 মার্ক আপনার জিপিএ, 120 মার্ক আপনার এমসিকিউ। ওকে, এখন কথা হলো যে ভাই আমার তো 80-র মধ্যে, এখানে কত? 80-র মধ্যে আপনার 70 আছে। 80-র মধ্যে কত আছে? 70। 80-র মধ্যে 70, তাহলে 160 হইতে কত লাগবে? 160 হইতে আপনার 90 লাগবে, তাই না? না কত? 30, হ্যাঁ 90 লাগবে। তার মানে আপনি 120-এর ভিতর 90 পাবেন। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? যেহেতু আপনার নেগেটিভ মার্ক নাই, সো 120টাই তো দাগানোর চেষ্টা করবেন। কঠিন কিছু না। হ্যাঁ, পারলে মানে চেষ্টা করলে সবই সম্ভব ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, এই যে যেভাবে বললাম একটু পড়তে হবে। হ্যাঁ, শেষ সময় 15-20 দিন আছে, একটু ভালো করে পড়েন, পড়ে দেখেন আসলে কতটুকু কি হয়। 90টা 120-এর মধ্যে। বিষয়টাকে আরও সহজে বলি, ধরেন 120টা এমসিকিউ, তাই না? আমি ধরলাম যে আপনার 80 মার্ক আছে, তাহলে এইদিকে আপনার 75 পাইতে হবে। 75 পাইলে 160 হচ্ছে চান্স হয়ে যায়, 155 পাইলে ওয়েটিং থেকে অনেক সময় টানে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। তো 75 পাইলে, 120-এ 75 পাইলে অনেক সময় হয়, তবে 80 হচ্ছে সেফ জোন। 120-এর ভিতরে কত? 80। আমি আবার বলতেছি 120-এর ভিতরে 80। আমি কিন্তু ধরে নিচ্ছি আপনার 80 জিপিএ আছে, তাহলে মনে রাখবেন এখন এই জিপিএ থেকে আপনার 20 নাই, কত নাই? 20 নাই, তার মানে আপনার এখানে আছে 60। কথা বোঝেন, আপনার জিপিএতে আছে 60, তাহলে আপনার এই 80 তো আর হচ্ছে না, তাহলে 80 আর 60 যোগ করলে 140। আপনার তখন কত পাইতে হবে? 100 পাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে কথা, মানে 100টা এমসিকিউ রাইট করতে হবে 120টার মধ্যে।
আমি আরও সংক্ষেপে বুঝাই যে 200-এর ভিতরে 160 পাইতে হবে। জিপিএতে আমি সবসময় ধরে নিচ্ছি যে আপনার 80 আছে, তাহলে আপনার 80 এমসিকিউ দাগাইতে হবে। আর জিপিএতে যদি 70 থাকে তার মানে জিপিএতে আপনার 10 মার্ক কম, তাহলে ওইদিকে 90টা হইতে হবে। জিপিএতে যদি আপনার 20 কম থাকে, 80-এর ভিতরে যদি 20 কম থাকে মানে 60 থাকে, তাহলে আপনাকে 100 পাইতে হবে। এটার মধ্যে যদি আপনার জিপিএতে 50 থাকে, 30 মার্ক কম থাকে, তাহলে আপনাকে পাইতে হবে 110 এমসিকিউ রাইট করতে হবে। এই ছিল কথা। সো আজকে পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। আর নক দিয়েন, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের জন্য নক দিয়েন, কথা হবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।